আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি লসাগু গসাগু থেকে আরো 8টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার এসে থাকে। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে 9,99,999 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5, 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখানে দুইটি নিয়ম অঙ্ক করব। প্রথমে আমরা সাধারণ নিয়মটি দেখাই। আমরা প্রথমে এই সংখ্যাটির লসাগু নিয়ে নিব। এখানে 2, 3, 4, 5, 6। 2, 1, 3, 2, 5, 3, আবার 3 দিয়ে দিলে হবে 1, 1, 2, 5, 1। অর্থাৎ আমাদের লসাগুটি বের হয়ে যাবে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 অর্থাৎ 60। এখন এই 60 দিয়ে আমরা 999-কে ভাগ দিব। 60 দিয়ে আমরা 999-কে 9,99,999 6টা 9-কে ভাগ দেই, তাহলে প্রথমে যাবে একবার হবে 60, তাহলে হবে 39। এখন এই 9টা নামাবো, যাবে 6 বার 360, 39। এই 9টা নামাবো 6, 360। এভাবে কিন্তু সবসময় আমাদের করে যেতে হবে। তাহলে আমাদের কিন্তু বাকশেষটা 39 থাকলো। এখন এই 60 থেকে আমরা 39 বিয়োগ করবো, অর্থাৎ আমাদের লসাগু যে 60টা বের হয়েছিল ওইটা থেকে আমরা 39 বিয়োগ করবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে 21। এখন আমরা এই একটা টেকনিক দেখাবো। এই সকল 9 দিয়ে গঠিত সংখ্যাগুলোকে আমরা যদি এরকম অঙ্ক আসে যে এতগুলো 9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য যাবে। যেহেতু আমরা জানি যে 2, 3, 4, 5, 6 এই ক্রমিক সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 60, তাহলে এই সংখ্যাটির সাথে কিন্তু সবসময় 21 যোগ হলে ওই সংখ্যাটি 60 দ্বারা ভাগ যাবে। শুধু এই সংখ্যাই নয়, যেমন আমাদের যদি সংখ্যাটি 99 থাকে, তাহলে যদি এর সাথে 21 যোগ দেই তাহলে হবে 120। এটা কিন্তু 60 দিয়ে ভাগ যায়। 999 থাকলেও যদি আমরা 21 যোগ দেই তাহলে হবে 1020। এটাও কিন্তু 60 দিয়ে ভাগ যায়। এই 9,999 সাথে যদি আমরা 21 যোগ দেই তাহলে হবে 10,020। এটাও 60 দিয়ে ভাগ যায়। এরকম যতগুলো 9 দ্বারা গঠিত সংখ্যা আছে ওই সব সংখ্যায় কিন্তু আমাদের 60 দ্বারা ভাগ যায়। তাই আমরা এটা চাইলে এইভাবে অঙ্ক না করেও কিন্তু আমরা ডাইরেক্ট 21টা লিখে দিতে পারি, কারণ এই সংখ্যাগুলোর সাথে বা এইরকম সংখ্যার সাথে কিন্তু 21 যোগ করলেই 2, 3, 4, 5 দ্বারা অর্থাৎ এগুলোর লসাগু 60 দ্বারা ভাগ যায়। তাহলে আমাদের উত্তরটি হবে 21। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার গুণফল 1536, তাদের লসাগু 96 হলে গসাগু কত। আমরা জানি যে একটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান কিন্তু হয় সংখ্যাগুলোর গুণফল। সংখ্যাগুলোর গুণফল, তাহলে যদি লসাগুটা হয় 96 এবং সংখ্যাগুলোর গুণফল হয় 1536, তাইলে আমরা গসাগু নির্ণয় করবো। এই 96টা এই পাশে গুণাস ওই পাশে এসে হয়ে যাবে ভাগ, তাহলে আমাদের 1536। তখন কিন্তু আমাদের এটা দুইটাকে ভাগ করলে 16 হবে, তাইলে আমাদের উত্তরটি হয়ে যাবে 16। এখন আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু 7, একটি সংখ্যা 21 হলে উপসংখ্যাটি কত। তাহলে আমরা একটি সংখ্যা 21 ধরে আছে, উপসংখ্যাটিকে আমরা x ধরে নেব। তাইলে আমরা জানি কিন্তু এই x ইন্টু 21 সমান এই লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ সংখ্যা দুইটির গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাইলে আমরা এখন যদি এক্সট্রা মান বের করতে চাই তাহলে এই 21টা ওই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এই 21 দিয়ে 84-কে কাটলে হবে 4, 4 সাথে 28, তাহলে আমাদের কিন্তু অপসংখ্যাটি বের হয়ে যাবে 28। আমাদের 5 নম্বর গতিতে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:7:5, তাদের লসাগু 140 হলে গসাগু কত। এখন আমরা এটাকে 7x এবং ওইটাকে 5x ধরে নেবো, তাহলে এই দুইটার লসাগু কিন্তু হবে 5:35x। তাহলে তারা বলছে লসাগুটা 140, তাহলে আমরা লিখতে পারি যে
35x সমান 140, তাহলে x সমান 140 আর 35টা ওই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু যাবে 4 বার, এই 35 দুইটাকে 4 বার যাবে, 2 পঁচিশে 70, 4 পঁচিশে 140, তাহলে আমাদের এক্সট্রা বের হয়ে গেল 4। বলছে গসাগু কত, তাহলে এই 7x এবং 5x এই দুইটা যদি আমরা গসাগু নেই তাহলে কিন্তু এই দুইটাকে x দিয়ে ভাগ যায়, 7 হবে 5 হবে, এই 7 এবং 5কে ভাগ যায় না, তাই এটা হবে x। তাহলে আমরা এই গসাগুটা পেলাম x এবং এখানে x এর মান পেলাম 4, তাহলে আমাদের কিন্তু গসাগুটা হয়ে যাবে 4, অর্থাৎ উত্তরটি হবে 4। আমাদের 6 নম্বর অঙ্কটি আছে, দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 8। এটাকে যদি আমরা 5x ধরি এবং এইটাকে যদি 7x ধরি তাহলে তাদের কিন্তু লসাগু হয়ে যাবে 35x এবং গসাগু হয়ে যাবে x। বলছে তাদের গসাগু 8 হলে লসাগু কত, অর্থাৎ x সমান যদি 8 হয় তাহলে x সমান যদি 8 হয় তাহলে 35x সমান হবে 35 ইন্টু 8, 5×8 = 40, 0 3×8 = 24 আর 4 8, তাহলে আমাদের লসাগুটি হয়ে যাবে 280। আমাদের 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যা অনুপাত 5:6, তাদের লসাগু 360 হলে দুটি সংখ্যা কত। সংখ্যা দুইটিকে 5x এবং 6x ধরে নেব। এখন আমরা 5x এবং 6x এর যদি লসাগু নেই তাহলে কিন্তু xটা কমন যাবে 5 6, অর্থাৎ x ইন্টু 5 ইন্টু 6 সমান 30x হয়ে যাবে। এটা আমাদের বলছে লসাগুটা 360, আমরা বলতে পারি 30x সমান 360 বা x সমান এই 30টা ওই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 12, তাহলে আমাদের এক্সট্রা হয়ে যাবে 12। এখন একটা যদি 12 হয়, আমরা একটি সংখ্যা ধরেছিলাম 5x, অর্থাৎ 5 ইন্টু 12 সমান 7 এবং অপর সংখ্যাটি ধরেছিলাম 6x, অর্থাৎ 6 ইন্টু 12 সমান 72, তাহলে আমাদের কিন্তু সংখ্যা দুইটি বের হয়ে গেল 60 এবং 72, এটি হবে আমাদের উত্তর। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 72 ইন্টু 75 ইন্টু 3 কিউব ইন্টু 4 কিউব ইন্টু 2⁸ কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা কিন্তু দেখতে হবে যে সংখ্যাগুলোকে ভেঙে দেখবো ক্ষুদ্রতম কোন কোন সংখ্যা হয় এবং কোন সংখ্যাটি বিজোড় অবস্থায় থাকে, অর্থাৎ যে সংখ্যাটি বিজোড় অবস্থায় থাকবে সেই সংখ্যাটিকে যদি আমরা সেই সংখ্যাটি দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কিন্তু সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা সংখ্যাটি লিখে নেই, 72 ইন্টু 75 ইন্টু 3 কিউব ইন্টু 4 কিউব ইন্টু 2⁸। এখানে আমরা 72কে লিখতে পারি 8 ইন্টু 9, আবার 75কে লিখতে পারি আমরা 5 ইন্টু 15, আবার 3 কিউবকে আমরা 3 লিখতে পারি, 4 কিউবকে আমরা 3টা 4 লিখতে পারি, 2⁸। এটা যেহেতু প্লাস আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের লাগবে না। এখন 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 9কে লিখতে পারি আমরা 3 ইন্টু 3, 5 জায়গায় থাকবে, 15কে লিখতে পারি আমরা 3 ইন্টু 5, এই 4টা 3 জায়গায় থাকবে, আবার এই 3টা 4 ও 3টা 4 জায়গায় থাকবে। এখন আমরা একটি কাজ করতে পারি, এই 2 আর 2কে আমরা গুণ দিয়ে দিলে কিন্তু 4 হয়, তাহলে এখানে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। এখন আমরা এখানে একটা 4 এখানে একটা 4 আছে, এই দুইটা মিলে কিন্তু একটা বর্গ হয়, এই দুইটা 4 মিলে কিন্তু একটা বর্গ হয়, এই দুইটা 4 3 একটা জুড়ে আছে, এই 5 আর 5 জুড়ে আছে, এই 3 আর 3 জুড়ে আছে, এই 3 আর 3 জুড়ে আছে। কারণ এই দুইটা কিন্তু একটা সংখ্যা আছে, এই 2 একা আছে, তাই এই পুরো সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো আমাদের উত্তরটি হবে 2, অর্থাৎ এই
যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ছিল আমাদের আজকের 8টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আনসার করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন এবং আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের সাথেও বেশি বেশি শেয়ার করবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।